এ বাঁধন যাবে না ছিঁড়ে। ক্রিকেটে বরং আপনি এই লাইনটাকে এভাবেও বলতে পারেন, এ বাঁধন যাবে যে ছিঁড়ে। 22 গজে বিরাট কোহলি ও রোহিত শর্মার দীর্ঘ একটা ক্রিকেটীয় জুটির এবার অবসান ঘটার পালা। নিজের ফিটনেস নিয়ে যখন বিরাট কোহলি 36 বছর বয়সে এসেও প্রশংসার সুগ্রানে ভাসছেন, তখন রোহিত শর্মার আকাশে কালো মেঘ। বিসিসিআই থেকে সাব জানিয়ে দেওয়া হয়েছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিতে হবে ফর্মহীন রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেটে যখন চলছে এই, তখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলো বড় এক ধাক্কা। ওজি শিবির, যার অধিনায়কত্বে শিরোপা জিতছে টানা, সেই পেট কামিন্সেরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার জোর সম্ভাবনা। এমনকি পেস অ্যাটাকের আরেক স্তম্ভ জস হ্যাজেলউডকে নিয়েও শঙ্কা রয়েছে তীব্র। একসাথে পাড়ি দেওয়া হয়েছে দীর্ঘ পথ, জেতা হয়েছে শিরোপা, কোটি মানুষের হৃদয়কে ভাসাতে পেরেছেন আনন্দের উৎসবে। তবে সময়ের প্রয়োজনে একদিন থামতে যা হয় সবাইকেই, কিন্তু রোহিত শর্মা থামবেন কবে? সবশেষ বর্ডার গাভাস্কর সিরিজে অফর্ম ও শেষ টেস্টে বেঞ্চে বসে থাকা রোহিতকে নিয়ে তৈরি হয়ে গিয়েছিল প্রশ্ন। তাই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকেই করতে হলো হস্তক্ষেপ। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া খবর ছেপেছে, রোহিতকে বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দিতে হবে বোর্ডকে। 37 বছর বয়সী রোহিত 2027 বিশ্বকাপে পড়বেন 40 বছরে। তাই এরই আগে নতুন অধিনায়ক তৈরি করে প্রস্তুতি সারতে চায় দেশটা। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও নতুন অধিনায়ক চায় বিসিসিআই। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই রোহিতকে চূড়ান্ত করতে হবে তার বিদায়ের গল্পটা। যদিও 36এও টকবগে তরুণ কোহলিকে নিয়ে ভরসা থাকছে ভারতীয় বোর্ডের। অবশ্য বিরাটকে এক্ষেত্রে দেখাতে হবে টেস্টের ধারাবাহিকতা। ওয়ানডেতে তো তিনি এখনও তেজি। উল্টো দিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জোর দাবিদার অস্ট্রেলিয়া শিবির আসর শুরুর আগেই বড় ধাক্কা হজমের দ্বারপ্রান্তে। মিচেল মার্শ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন আগেই। তার বিকল্প কে হবেন তা এখনও প্রকাশ করেনি ওজি বোর্ড। এরই মধ্যে খবর, পেট কামিন্স ও জস হ্যাজেলউডকে নিয়েও শঙ্কায় দেশটা। কোড স্পোর্টসের তরফে জানানো হয়, পুরনো অ্যাঙ্কেলের চোট বর্ডার গাভাস্কর সিরিজে আরও বাড়ায় তিনি বল করতে পারছেন না। পারিবারিক কারণে যাননি শ্রীলঙ্কার টেস্টের সিরিজেও, যেই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। সামনে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলবে, যে দলে পেট কামিন্সের যাওয়ার সম্ভাবনা কম দেখছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিকল্প অধিনায়কের পথে হাঁটতে হতে পারে দেশটাকে। সাথে জস হ্যাজেলউডও নিতম্বের চোটে ভোগায় তাকে নিয়েও শঙ্কা বেড়েছে। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই এত বড় আসরে নামাটা যে হবে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা, সেটা স্বীকারও করে নিলেন দলটির কোচ ম্যাকডোনাল্ড। পেটির খেলার সম্ভাবনা খুবই কম, যেটা আমাদের জন্য কিছুটা ক্ষতির। হ্যাজেলউডও ফিট হওয়ার জন্য লড়াই করছে। আগামী 2 দিনের মধ্যে মেডিকেল ইনফরমেশন পাওয়া যাবে, তখনই আমরা বিস্তারিত জানতে পারবো, সিদ্ধান্ত সম্পর্কে জানাতে পারবো।